মানুষের সাথে কথা বললেও কেমন একটা দুর্গন্ধ আসে, আবার কেমন কারণ অনেকেরই দেখবেন যে দাঁতের মধ্যে গুল লাগায় রাখতে একটা দাঁতের অংশটুকু কালো হয়ে আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে এবং সেই দাঁতগুলি পড়ে যায়। আমাদের সমাজে কিছু ভাই আছে যে মাড়ি ব্যথা করার সময় তো তারা গুল লাগায়, তো এটা কতটুকু ঠিক এবং এর দ্বারা ক্ষতি কি কি হতে পারে এই বিষয়ে যদি আপনি বলতেন তো খুব ভালো হতো আর কি। আসলে গুল তো কোনো ওষুধ না, এটা একটা পাতা দিয়ে নেশাযুক্ত পাতা দিয়ে তৈরি করা হয়। আসলে এটা কোনো ওষুধ না। দাঁতে যদি ব্যথা হয় তাহলে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, সঠিক চিকিৎসা নিতে হবে, দাঁতের পরিচর্যা করতে হবে। গুল কোনো চিকিৎসা না। গুলের যে সাইড এফেক্টগুলি আছে, গুল সাধারণত গুল ব্যবহারে মানুষের সাথে কথা বললেও কেমন একটা দুর্গন্ধ আসে, আবার কেমন দাঁতের সাইডে লাগায় রাখে, এই ক্ষেত্রে দাঁতগুলি নষ্ট হয়ে যায়। আরও দাঁত ঠিক হবে তো দূরের কথা, দাঁত আরও নষ্ট হয়। কারণ অনেকেরই দেখবেন যে দাঁতের মধ্যে গুল লাগায় রাখতে একটা দাঁতের অংশটুকু কালো হয়ে আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে এবং সেই দাঁতগুলি পড়ে যায়। তাহলে গুল অবশ্যই আমাদের কোনো উপকারে আসে না, দাঁতের কোনো উপকারে আসে না। দাঁত যদি আপনি সঠিকভাবে রাখতে চান অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং গুল অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। গুল নিয়ে এই ধরনের ভ্রান্তিতে থাকা যাবে না, ভুল ভ্রান্তিতে থাকা যাবে না। সেই জন্য ভুল আমরা অবশ্যই পরিহার করব এবং সমাজে যারা ভুল ব্যবহার করে তাদেরকে আস্তে আস্তে নিষেধ করবো যে তোমরা এগুলি পরিহার করো। এগুলি পরিহার করো। বিশেষ করে কর্মজীবী লোকেরা, বিশেষ করে যে দরিদ্র শ্রেণীর লোকেরা এগুলি বেশি ব্যবহার করে। তারা যে ভুল ব্যবহার করতেছে, পান খাইতেছে, বিড়ি খাইতেছে, এইগুলি তাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এই বদ অভ্যাসে অবশ্যই আমাদের সমাজ থেকে পরিহার করাতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আমার যে অডিয়েন্সগুলো আছে, যে দর্শকগুলো আছে, আশা করি তারাও কিন্তু আপনার কথার দ্বারা কিন্তু অনেকে সতর্ক হবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্বেই এই পর্যন্তই বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা কমেন্টস করবেন আরও কী কী বিষয় নিত্য নতুন যেগুলো আমাদের সমাজে যেগুলো বিভ্রান্ত চলতেছে আর কি, এগুলো বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমরা নিত্য নতুন ভালো যেগুলো সঠিক পরামর্শ আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।